কুরবানির আগে গরু বেচা কেনা বন্ধ, খুব ভালো, গরু বেচা কেনা বন্ধ, কুরবানি দেওয়া যাবে না, 14 বছরের ওপরে দেওয়া যাবে না, গরুর হাটে আপনারা ক্র্যাকডাউন করছেন, গরু যদি এদিক থেকে ওদিক ট্রান্সপোর্ট হচ্ছে আপনারা গাড়ি ধরছেন, আপনাদের কয়েকজন নতুন নবনির্বাচিত বিধায়ক দেখছি বলছে গরুর আবার বার্থ সার্টিফিকেট চাই, আগামী দিনে হয়তো গরুর আধার কার্ড ভোটার কার্ড দরকার হবে। কিন্তু যাই হোক, সেটা একদিকে রেখে যদি আমি বলি, আচ্ছা এই যে ব্যবসাটা আপনারা বলছেন, আপনারা তো ডিমান্ড সাইডটা দেখছেন, আর সাপ্লাই সাইডটা, এই যে গরু, এটা কোথা থেকে আসছে? গরু এই রিয়ারিং, এই গরু পোষা, গরু ব্যবসাটা কারা করছে? অধিকাংশ আমাদের এলাকায় অ্যাটলিস্ট এরা ঘোষেরা করছে। কি করছে? একটা গরু কে আপনি যদি পোষেন, একটা গরুকে খাবার দিয়ে রাখা কত খরচ জানেন? গ্রামের মহিলারা এই গরুর পোষণ করে। তারা কি করে? তারা সোনার গয়না বন্ধক রেখে, ধার দেনা করে, বন্ধন ব্যাংক থেকে টাকা লোন করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা লোন করে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে এক একটা গরু পোষে, যাতে 9 লক্ষ টাকা সেটা বিক্রি হয়। সেখানে কি হচ্ছে? সেখানে আপনারা 10 দিন আগে বলছেন এই ব্যবসা বন্ধ, সব হাট বন্ধ। ঠিক আছে, মানুষ কুরবানি দিল না, কিন্তু যারা এতদিন ধরে টাকা খরচ করে, সোনা বন্ধক রেখে, দেনা নিয়ে, বাচ্চার পড়াশোনা বন্ধ করে যারা করেছে, যে ঘোষেরা, যে পরিবারা, তাদের কি হবে? এটা আপনারা ভেবেছেন? আপনারা ভাবছেন এক সম্প্রদায়কে টাইট দেবেন, এক সম্প্রদায়কে টাইট দিতে দিতে তো সকল সম্প্রদায় টাইট হয়ে যাবে, সকল গরিব মানুষের পেটে লাথি।